দেখতে সুন্দর, খেতে অতুলনীয় এরকম একটি মজাদার চিকেন রোস্ট কিন্তু আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে একটি মজাদার চিকেন রোস্ট বানাবো আর তা আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেন রোস্টটা ঘরে থাকা সকল উপকরণ দিয়েই সহজেই বানানো যাবে। আমি চিকেন রোস্টটা করার জন্য আমি চিকেনের 4টা লেগ পিস নিয়েছি। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে চিকেন লেগ পিসগুলোকে গুটিয়ে নেব, যাতে এটার ভিতরে সকল ধরনের মশলা যায়। অনেক সময় মশলা একদম যায় না, তাই খেতেও একদম ভালো লাগে না। সেজন্য আমি এটাকে কাঁটা চামচ দিয়ে গুটিয়ে নেব। আমি সবগুলোকে কাঁটা চামচ দিয়ে গুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে লবণ। এখানে রোস্টটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি রোস্টগুলোকে একদম ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এরপর এদিকে আমি নিয়ে নেব একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করব। তো আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করার জন্য নিয়ে গেলাম। এই যে পেঁয়াজটা একদম ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এটার মধ্যে আমি তেল দিয়ে দিব। আপনারা এখানে আরও তেল দিতে পারেন। এখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতন তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়েছি। আমি এখানে বেরেস্তা বানাবো, সেই জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একদম ভালো করে আমি নিয়ে নিব। আর আমি এখানে হচ্ছে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ কড়াইটা একদম নতুন, সেই জন্য। এই যে পেঁয়াজের বেরেস্তাটা একদম লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে একদম নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা নামানো হয়ে গেছে। এদিকে আমার চিকেনগুলোর রেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজের তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি চিকেনগুলো একদম ভালো করে ভেজে নেব। দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিব। এরপর আমি বাকি দুটো চিকেন লেগ পিস দিয়ে দিব। এগুলো হচ্ছে দুই পিঠে একদম ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। চিকেনগুলো যখন হালকা লাল হবে তখনই নামিয়ে নিতে হবে। এরপর আমি তেল দিয়ে দিলাম চুলার মধ্যে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল হয়ে যাবে তারপর আমার ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দিব 1 বাটি। পেঁয়াজটা দিয়ে একদম ভালো করে এটাকে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা। এটা দিয়ে একদম ভালো করে নেড়ে নেব। এরপর আমি 1 চামচ আদা দিব, 1 চামচ রসুন দিয়ে একদম ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। একদম ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে একদম ভালো করে আমি হচ্ছে নিয়ে নেব। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিব আমি রাঁধুনি রোস্টের মশলা। এটা দিয়ে একদম ভালো করে আমি নিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব হালকা পানিটা দিয়ে একদম ভালো করে একদম নিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি দইটা দিলে চিকেনের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়, এজন্য আমি দই দিব। আর চিকেন রোস্টের মধ্যে দই মেন। ভালো করে একদম নেড়ে নেব। এরপর হচ্ছে আমার ভাজা চিকেনগুলো দিয়ে দিব। ভাজা চিকেনের সাথে ঝোলটা একদম ভালো করে আমি মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দেবো 1 বাটি দুধটা দিয়ে একদম ভালো করে নেড়ে নিব। এরপর আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে এই যে পলক এসে পড়েছে, মাশাআল্লাহ। এরপর এটাকে একটু নেড়ে নেব, চেড়ে আবার ঢেকে দিব। এখন ঢেকে দেব আমি এটাকে। আর কিছুক্ষণ রাখার পরেই তৈরি হয়ে যাবে রোস্ট। এই যে আমার তৈরি হয়ে গেছে রোস্ট, মাশাআল্লাহ। কালারটা কিন্তু খুবই সুন্দর। রোস্টের এদিকে আমি একটু মরিচ দিয়ে দিব। এরপর আমি রোস্টগুলো পরিবেশন করব। মাশাআল্লাহ, খেতে খুবই মজাদার এবং এটা খুবই আমার পছন্দ হয়েছে। আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি হচ্ছে এটার উপর একটু বেরেস্তা দিয়ে দিব। মাশাআল্লাহ, চিকেন রোস্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।